তোর আব্বা তোরে আদর করে বানায় নাই, এই জন্য তোরে জামা কাপড় দেয়, খানা দেয়, আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয়। তোর মতো সন্তান আমার দরকার নাই। সুযোগ পাইলে জবাই কইরা দেয়, আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায়। অথচ আমি আল্লাহ এত নাফরমানি করলি, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, আজরাইলেরও পাঠাই নাই, বরং আমি আল্লাহ প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি। ফজরে ডাকলাম আসলি না, আমি আল্লাহ রাগ করি নাই। জোহরের সময় ডাকলাম বান্দা আয়, একটু সেজদায় পড়িয়া যদি সুবহান রাব্বিয়াল আলা বলো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তুই জোহরেও আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরের নামাজে তোরে ডাকলাম হাইয়া আলাস সালাহ, তুই আসলি না, আমি আল্লাহ বেজার হই নাই। আবার মাগরিবে তোরে ডাকলাম, মাগরিবেও তোরে পেলাম না। এশার নামাজে ডাকলাম, এশার নামাজেও তুই আসো নাই, আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই। আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল, নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে, পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে, কোনো আওয়াজ নাই, জিনেরাও ঘুমায়, কোনো আওয়াজ নাই, ঘরের মানুষ সব ঘুমায় গেছে। ও বান্দা পশু পাখিরা, জঙ্গলের পশুরাও ঘুমায় গেল, ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে। ওই সময় আমি আল্লাহ তোরে ডাকতে থাকি, কারণ আমি আল্লাহ কেমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার, ও বান্দা সব ঘুমায় গেছে, তুই একটু উঠা ডাক দে, সুন্দর করে ওযুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সিজদা দিয়া যদি ডাক দাও, ও আহকামুল হাকিমিন, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার স্ত্রী, আমার সন্তানেরা জানে না রে আল্লাহ। আমি এই মোবাইলটা চালাইয়া গুনাহ করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। মোবাইলের গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার পাও দুইটা নাপাক। এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো, আমাকে আর সম্মান করত না। আমার সন্তান যদি জানতো, সম্মান করে আমাকে আব্বা বলে ডাকতো না। ও আল্লাহ, এই রাতের গভীরে কেউ দেখে না, আপনি তো দেখতেছেন। আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম। এক আল্লাহর বান্দা বয়স অনেক বুড়া হয়ে গেল। এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো, সব অকাজ, অন্যায় অন্যায়, এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায়। কত মায়ের সামনে সন্তানেরে জবাই করেছে, কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে। এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল, আমি বুড়া হয়ে গেলাম, দুর্বল দুর্বল ভাব, এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে। আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, এক এক করে সবাই চলে গেল, একদিন তো আমারও চলে যেতে হবে। কিন্তু এলাকার মানুষ আমারে সবাই খারাপ জানে। আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না। আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তা আসেনি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাওলার দরবারে তওবার দরজা খোলা, তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সিজদায় পড়ে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না। স্ত্রী কয়, কেন ঘুমাও না? বলে, আজকে আমার একটু কাজ আছে, তুমি ঘুমায় যাও। স্ত্রী ঘুমায় গেল, সন্তানেরা ঘুমায়। ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল, কোন রকম অজু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে কান্না করে, ও আল্লাহ, জীবনে তো কোরআন পড়তে পারি নাই, জীবনে তোমারে চিনতে পারি নাই, জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই, ও আল্লাহ, তোমার ইবাদতের হুকুম মানতে পারি নাই, নেক আমল জীবনে করি নাই, যত আমল করছি সব বদ আমল, এখন আসছি তওবা করার জন্য। ও আল্লাহ, তোমার এক বান্দা ইমাম সাহেব আমাকে পরামর্শ দিছে এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো বান্দার গুনাহ মাফ করার জন্য। ও আল্লাহ, সবাই ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই,
তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো। কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে, এমন বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে। হঠাৎ গায়েবী আওয়াজ, এই বুড়া কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো। এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন, তুমি আবার কান্না করো কেন বলো? এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার কান্না করে ডেকে বলে, ও বিবি বলো, কান্না বন্ধ করে কোথায় যাব? নতুন কোন দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো? বলে নতুন কোন দরওয়াজা নাই। বলে তাহলে এই দরওয়াজায় বসছি, এই দরজা থেকে ফিরিয়া যাব না। কান্না করা আমার কাজ, ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ, আমি কান্না বন্ধ করব না। এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন, ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের জবাই করব না, মানুষের উপরে জুলুম করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে, হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ, ও বান্দা কান্না বন্ধ করে দাও, তোমার নামটা এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল। এর এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার রং তামাশা। এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের দাফন কাফন করলাম, কত জানাজার নামাজ পড়াইলাম, এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। ও বান্দা কয়দিন আর বাঁচবা? এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর। ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেখো, একটু চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট ভাবো, আজকে আমার ডানে বামে কত বন্ধু, কত ছেলে সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিপদের খবর পাইলে সবাই দৌড়ায়, কিন্তু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবিয়া দেখো রে বাবা, এখনই যদি আমার মরণটা হয়ে যায়, আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলে দুন গৌর কুন্দর মানি আজদল সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চাও, তোমাদের জন্য এক নাম্বার করণীয় হলো নেক আমল করো। তবে সাবধান, নেক আমল করতে গিয়া আমি আল্লাহর সাথে কোনো অংশীদার বানাইবা না, শিরিকের গন্ধ যেন না থাকে, কারণ আমি সব গুনাহগুলো চাইলেই ক্ষমা করে দিব, কিন্তু শিরিক যুক্ত গুনাহ সহসা আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ বলেন, শিরিকের গুনাহ যারা করবা, আমি কোরআনে স্পষ্ট বলে দিলাম, তোমার উপরে জান্নাত আমি হারাম করে দিলাম। কারণ শিরিক যুক্ত আমল কিয়ামতের ময়দানে কোনো ওজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। নেক আমল করবা, এটা আবশ্যকীয়, করতেই হবে। তবে কি পরিমাণ আমল করবা? আমল লাগবে নি কি ভাই? আমল লাগবে নি? একের পিঠে শূন্য দিলে কত হবে? কি আর এক শূন্য দিলে কত?
একের পিঠে শূন্য যত বাড়াও মান বাড়বে। কালেমার ইমানের যদি মান বাড়াইতে চাও আমল দিয়া মান বাড়াও। যেখানে ইমানের আওয়াজ সেখানে আমলের কথা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানেই আমলের কথা। আজকে একদল বাতিল বন্ধুর বেশে দুশমনেরা বের হয়ে গেল। এরা নিজেরাও আমল করে না, উম্মতের আমলের বয়ান করে না, বরং আমল থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র কেমনে করে? সুন্নত লাগবে না, কাজা নামাজ লাগবে না। অথচ মদিনার নবী বলেন, ওলামায়ে আহলে হকরা বলে, ও বান্দা যদি মসজিদে যাও আসরের নামাজের টাইম হয়ে গেল, মসজিদে ঢুকিয়া দেখতেছো এখনো 7-8 মিনিট বাকি আছে, ও বান্দা বইসা থাইকা সময় নষ্ট করিও না, তুমি নফল নামাজ পড়লে সওয়াব হবে। কয় না না, যার আমল নামায় কাজা নামাজ আছে আগে তুমি কাজা নামাজগুলো পড়ে নাও। কাজা নামাজ পড়বা, তোমার আমল নামাজ থেকে ওই নফলের থেকে বেশি গুরুত্ব হলো কাজা নামাজ। কাজা নামাজ পড়বা। যারা বলে কাজা লাগে না, যারা বলে জুমার দিন জুমার আগে সুন্নত লাগে না, এই সমস্ত মানুষের কারণে উম্মতের আমল থেকে অনেক দূরে। অথচ আমার নবী সাহাবায়ে কেরাম বলেন বলেন আপনারা এই ছাইরা দেব, কিন্তু হাত দুইটা উপরে উঠাইলে সব শেষ, কানলেও আর হাত নামবে না। অতএব এদিকে তাকান, খেয়াল করেন। সাহাবায়ে কেরামের মতো এলেমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা, বড় এলেমওয়ালা, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় মুফতি সাহেব সাহাবায়ে কেরামদের থেকে আছে, আসবে। এই সাহাবায়ে কেরামরা কত দামি। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়ার ভেতরে জিন্দা হালাতে। আজকে কথাটা নতুন শুনলেন? এই কথা বলেন। এই সাউন্ড কিল্লিগে যে কমায় আল্লাহই ভালো জানে। হায় 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 হায়, যুবকদেরকে বারবার বলতেছি, ও যুবক ভাইরা, দুনিয়াতে আসছি একা, যাব নেতা টেতা কেউ যাবে? মুরব্বি টুরব্বি যাবে? পীর সাহেবরা যাবে? আমার জন্য একটু সুপারিশ করবে? আরে আমার সুপারিশ করবে কচু, তার উপায় কি গ্যারান্টি আছে? পীর সাহেবের উপায় কি হবে গ্যারান্টি আছে? তাহলে আমি কেমনে মনে করি পীর আমাকে তরাইয়া নিবে? খেয়াল করো, 10 জন সাহাবা দুনিয়াতে জিন্দা হালাতে জান্নাতের টিকিট পেয়ে গেলেন কয়জন? এই কথাটা আর কোনোদিন শুনেন নাই? শুনে থাকলে বলেন তো প্রথম সিরিয়ালে কে? এই যুবকেরা কথা কয় না, পাও ধরলে কবি। প্রথম সিরিয়ালে কার নাম? দ্বিতীয় সিরিয়ালে কার নাম? তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? এইরকম কয়জন? আশারায়ে মুবাশশারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ও ভাই, আবু বকরের দাম কত জানেননি? মদিনাওয়ালা বলেন, সব আমার মুমিন উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এইবার আমাকে জবাব দেন, এই মূল কথায় ঢুকছি। কি? ওমর, আবু বকর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। আরে ভাই, আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদের পরে আবার যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে নতুন নবী হইতো আমার সাহাবী ওমর। এবার আমাকে বলেন তো, জানা থাকলে বলবেন, না জানা থাকলে চুপ থাকবেন। যেটা বলি এটা মেনে নিবেন, ভুল হলে ধরায় দিবেন। এই সাহাবায়ে কেরাম এত বড় এলেমওয়ালা, আমলওয়ালা, জান্নাতের টিকিট পাইছে, এর আর আমল লাগে? জান্নাতের টিকিট পাইছে ডাইরেক্ট, এর আর আমলের দরকার আছে?
অথচ আবু বকর, ওমর, ওসমান, আলী সহ বলেন তো এরা তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক আউয়াবিন পড়ছেনি, চাষ পড়ছেনি, পড়ছে? সারা রাত নামাজের মধ্যে কাটাইয়া দিলে ও এলাকার মুসলমান, নোয়াখালীর মানুষ, আল্লাহ বিবেক দিয়েছেন, আকল খাটাইয়া আমাকে একটু জবাব দেন। এত বড় ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা বুজুর্গ, জান্নাতি সাহাবী, এত আমলওয়ালা, এদের মতো ইলমওয়ালা জমিনে কেউ নাই, আসবেও না। এদের মতো বড় মুফতি সাহেব, মুফাসসির, মুহাদ্দিস এই জমিনে কেউ নাই, কিয়ামতের আগে আসবেও না। জান্নাতের টিকিট পাইয়াও কেন সারা রাত নফল নামাজ পড়লেন, ইশরাক আউয়াবিন, চারটার তাহাজ্জুদ পড়লেন। অতএব যারা বলে নফল লাগে না, এদের মতো বন্ধুর বেশে দুশমন কেউ হতে পারে না। ভাই, আপনি নামাজ পড়েন না সেটা ভিন্ন কথা, আপনি দাড়ি রাখতে পারেন না ভিন্ন কথা, কিন্তু একজনে দাড়ির বিরুদ্ধে ওয়াজ করবে এটা তো মেনে নেওয়া যায় না। আপনি আমল করেন না সেটা ভিন্ন, কিন্তু আমলের বিরুদ্ধে একজনে মানুষকে উৎসাহ দিবে এটা তো মেনে নেওয়া যায় না। আমি তাহাজ্জুদ পড়ি না, একজনে তাহাজ্জুদের জন্য মানুষকে বয়ান দিবে রাসূলের হাদিস দ্বারা, এইটাকে অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। কি অবস্থা আমাদের! নিজেও করি না, অন্যেরা করবে তাও পছন্দ করি না, নিজেও কান্না করি না, কেউ কান্না করলে তাও পছন্দ করি না। কপাল কিভাবে পুড়ে ফেললাম খবর নেই। আল্লাহ তাআলা বলেন, নেক আমল করো। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেখানে ঈমান সেখানে আমল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। বদ আমল নাকি নেক আমল? নেক আমল করো। এবার মদিনার নবী বলেন, আমল কি পরিমাণ করবা? মদিনার নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো, এটাই তোমাকে জান্নাতে বিনা হিসাবে পৌঁছাইয়া দিবে। তবে আমলের দিকে দুইটা বিষয় নজর রাখা লাগবে। একটা হলো প্রতিষেধক, আর একটা হলো প্রতিরোধক। প্রতিষেধক হলো আমলের জন্য 100% থাকতে হবে ইখলাস, 100% থাকতে পারবে না শিরিক, তাহলে আমল কবুল। তাহলে আমল গ্রান্টেড হওয়ার জন্য একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। প্রতিষেধক কি? 100% ইখলাস। প্রতিরোধক 100% শিরিক। ইখলাস থাকতে হবে 100, শিরিক থাকতে পারবে না 100। শিরিক থাকলেই আমল ভেজাল, ইখলাস না থাকলে আমল ভেজাল। ইখলাস বড় কঠিন জিনিস। ইখলাস এটা কাকে বলে? মা মা'নাল ইখলাস? তাসবিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন ওয়া গরজি আরজিন ওয়া রুয়াতি রিয়াইন। ইখলাস যেটা কোনো বিনিময় করা হয় না, নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য করা হয় না, দুনিয়ার কারো মন খুশির জন্য না, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো সব হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
रंगे तकवा रंगे सिद्दीक रंगे दीता आबद बाकी बुअद बर आबदी। उठा बसा করলেন মোনাজাত দিয়ে দেন। কষ্ট করে আসছি, মূল্যায়ন করবেন না কষ্টের। আমি আপনাদের মেহমান, মেহমানদের দাওয়াত দিয়া মেজবান পালাইয়া যাওয়া এটা নোয়াখালীদের অভ্যাস, আমগো বরিশালের অভ্যাস নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলো। এতক্ষণ বসলেন আর 2 সেকেন্ড বসলে অসুবিধা কি? বেশি টাইম তো করব না, কারণ সারা রাত বয়ান করা, যদি এই বয়ানের দ্বারা ফজরের নামাজ না হয়, এই বয়ান করাও জায়েজ নাই, শোনাও জায়েজ নাই। আর যারা কিছু আছে বয়ান করেন, নামাজ টামাজ ওটা আমগো বিষয়, আমরা নিজেরা ফিকির করে দেখবো, লাগলে ভরবো, না লাগলে নাই, আপনার কাজ আপনি চালায় দেন। এরকম কিছু মানুষ আছে না নাই? অথচ সাবধান হে মুসলমান, আল্লাহর নবী বলেন বাইনাল কুফরি ওয়া বাইনাল আবদি তারকুস সালাহ। কাফের আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা কখনো নামাজ ছাড়ে না। অথচ আজকে এত মানুষ এই ময়দানে দাঁড়াবারও জায়গা নাই। কিন্তু এমন আশিক রাসূল এখানে আছে, আজকে ফজর পড়েন নাই, নাই যোহর, মাগরিব, আসর, এশাও। এখানে এশার নামাজ হয়েছে, আজান হয়েছে, বাইরে বিড়ি টানছে, নামাজ হয় নাই। আবার একদল আশিক রাসূল আছে, বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আছে না? মোনাজাতের পরে রাস্তায় যাইবেন, দেখবেন আগুন জ্বলে, রাস্তায় আগুন। কি ব্যাপার? কয় আহাম্মক, ওর মুখের ভিতরে আগুন জ্বলে, আমল শুরু হয়ে গেছে। আবার পকেটে হাত দিয়ে তালাশ করে, আছে না ভরে গেছে। এরে ভাই, কি লাভ হবে এই বয়ান শুনে? মহামারী করোনায় যদি বাঙালিরে সোজা না করে, আর কেমন গজব লাগবে সোজা করতে। আল্লাহ কয় অপেক্ষা কর, আমার দরবারে এমন গজব আছে। হাদিসে নবী বলেন, মানুষ যদি সীমা লঙ্ঘন করে, কিয়ামতের আগে এমন গজব দিবে যা কোনো ইতিহাসে লেখা নাই। এমন নতুন নতুন গজব আসবে জমিনে। আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলেন। যারা রবের সাথে মোলাকাত করতে চাই, তাদের জন্য বয়ান। রবের সাথে মোলাকাত করব কি? রবের তো চিনি না। যারা চিনি না তারে মানি না, যারা চিনি তারে মানার মতো মানি। বলে কেমন? কয় জীবন দিতে তৈয়ার। রবের তো এখন পর্যন্ত চিনতে পারি নাই, কে আমার রব? বলে রবের চিনোস না কেন? রব তো আমার এমন দয়াময়, রুহের জগতে রবের সবক দিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম। সব আমাগো আত্মার ভিতরে যে আত্মা আছে, নি আত্মা, রূহ, আল্লাহ পাক সব আত্মাগুলো এক জায়গায় জমা করে বলছিলেন, এ রুহেরা জবাব দে, আমি তোদের রব নি। সর্বপ্রথম রহমাতুল লিল আলামিনের আত্মা জবাব দিলেন, বালা, আপনি আমাদের রব। অন্যান্য মুমিনদের আত্মা জবাব দিল, আপনি আমাদের রব। বেঈমানের আত্মাগুলো জবাব দিল, আপনি আমাদের রব। আল্লাহ কয়, মায়ের গর্ভে ছিলি কয় মাস? রবের সবক বুঝি হারায় গেছে। আমি আল্লাহ এই সবকটা আবার স্মরণ করাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ 2টা ব্যবস্থা করলাম। এক তো প্রাইভেট মাস্টার দিলাম, আর প্রাইভেট পড়ার সাবজেক্ট দিয়ে দিলাম কোরআন। কোরআনটা পইরা পইরা রবের সবক ঠিক কর, কারণ আবার কবরে গেলেই তোরে প্রথম প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, মার রব্বু। নামাজে দাঁড়াইয়া যখন তুই মাওলার সাথে কথা বলা শুরু করবি, সেখানেও তোর রবের পরিচয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুর মধ্যে যাবি, সেখানেও রবের আওয়াজ, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর থেকে দাঁড়াইয়া সেখানে আওয়াজ, রব্বানা লাকাল হামদ। সেজদার মধ্যে গিয়াও বলবি, সুবহানা রাব্বিয়াল আ'লা।
রবের সবক মোনাজাত ধরে বলবি রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। বারবার রবের সবক, বারবার রবের সবক। মা বাবার জন্য দোয়া করবি, সেখানেও রবের জিকির, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই রবের কেন চিনলি না? কেমন আমার রব? আজকে তাকাইয়া দেখ, দুনিয়ার সরকারের টাকায় আমরা চলি না, বরং সরকার আমাদের টাকায় চলে। আমাদের জমিনের ট্যাক্স, ঘরের ট্যাক্স, বিদ্যুতের বিল, সব ট্যাক্স নিয়ে নিয়ে সরকারি কর্মচারীরা চলে। আমরা এমপির টাকায় চলি না, এমপি জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেয়, জনগণের টাকা খাইয়া সরকারি কর্মচারীরা চলে। কিন্তু রে বাবা, তাকাইয়া দেখছো নি, একটু যদি উল্টা পাল্টা করো, সরকার সাথে সাথে পুলিশ পাঠাইয়া হ্যান্ডকাপ লাগায় দিবে। তাড়াতাড়ি জেলখানায় ঢুইকা যা, তদন্ত পরে হবে। আগে মাইর খাইয়া ওখানে শুয়ে থাক, হসপিটালে গিয়া তদন্ত করা হবে মাইরের হালাতটা কেমন। আল্লাহ পাক বলেন, দেখ আমি আল্লাহ তোর কেমন রব। আমি আল্লাহ তোর জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ তোমার জন্য জমিনটা বানায় দিলাম, আমি আল্লাহ সূর্যের আলোর ব্যবস্থা করলাম। তোমার পানি দরকার, টাকা দিয়ে পানি কিনতে পারবা না, আমি আল্লাহ সবার জন্য পানিটা ফ্রি করে দিলাম। আমার আলো তুমি বিল দিয়া নিতে পারবা না, আমি তোমার জন্য সূর্যের আলো ফ্রি করে দিলাম। তুমি বান্দা বাতাস দরকার, না হয় বাঁচবা না, আমি আল্লাহ বাতাসটা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ চাঁদের আলো রাতের বেলা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ চলার মতো রাস্তা ফ্রি করে দিলাম। আমি আল্লাহ গাছের ফল ফ্রি করে দিলাম। আমি আল্লাহ নদীর মাছ তোমার জন্য ফ্রি করে দিলাম। আমি আল্লাহ জমিনের পশু পাখির গোশত হালাল ভাবে ফ্রি করে দিলাম। ও বান্দা, আমি কেমন রব? আমার এতগুলো খাইয়া তুই একবারও আলহামদুলিল্লাহ বলো নাই, বরং আল্লাহর বিরুদ্ধে গান গাও, আমার কোরআনের বিরোধিতা করো, আমার কোরআনওয়ালা আলেমের লিস্টি কইরা আলেমের বিরুদ্ধে গান গাও। আমি আল্লাহ রাগ করিয়া একটা সেকেন্ডের জন্য রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই, চাঁদের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ মোহাব্বত কইরা তোরে লালন পালন করতেছি। আমি আল্লাহ সব দিয়া দিলাম, ও বান্দা খা। আমি আল্লাহ রাগ না করিয়া তোরে আবার মায়া কইরা ডাকতেছি। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি আল্লাহ তোমারে ডাকতেছি। ও দুনিয়ার মানুষ, দুনিয়াওয়ালারাও ডাকে, আয় আয়, কার কি লাগবে দিব। এমপি সাহেব ডাকে, কার দরকার আসো দিব। চেয়ারম্যান সাহেব ডাকে, কি দরকার আসেন দিব। কিন্তু গেলে দেখা যায় দরজায় তালা লাগানো, অথবা তালা খোলা থাকলেও ভিতরে ঢুকা যায় না, সিরিয়াল। আবার পিএস সাহেব কয় আজকে না কালকে আসবেন। এভাবে দৌড়াইতে দৌড়াইতে জুতা শেষ, পায়ের চামড়া শেষ। আল্লাহ কয়, আমি কেমন দয়ার মালিক, বান্দা তোর জন্য দরজাটা খুলে রাখলাম। রাতের বেলা যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। ও বান্দা, তুই ফজরের সময় ডাক দিবি, আমি আল্লাহ হাজির। সমুদ্রের মধ্যে বয়ে যদি আল্লাহ কয় ডাক দাও, আমি আল্লাহ সেখানে হাজির। জঙ্গলের মধ্যে বসে যদি বান্দা ডাক দাও, সেখানেও আমি হাজির। কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি। তোর মা তোরে আদর করে বানায় নাই, তোর আব্বা তোরে আদর করে বানায় নাই। এই জন্য তোরে জামা কাপড় দেয়, খানা দেয়, আবার স্বার্থে আঘাত লাগলে ঘর থেকে নামাইয়া দেয়। তোর মতো সন্তান আমার দরকার নাই। সুযোগ পাইলে জবাই কইরা দেয়, আবার সুযোগ পাইলে থানায় গিয়া মামলা দিয়া গ্রেফতার করায়। অথচ আমি আল্লাহ এত নাফরমানি করলি, আমি আল্লাহ একবারও রাগ করি নাই, আজরাইলেরও পাঠাই নাই, বরং আমি আল্লাহ
প্রতিদিন রাতের বেলা তোরে ডাকতে থাকি, ফজরে ডাকলাম আসলি না, আমি আল্লাহ রাগ করি নাই। জোহরের সময় ডাকলাম বান্দা আয়, একটু সেজদায় পড়িয়া যদি সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। তুই জোহরেও আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আসরের নামাজে তোরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ, তুই আসলি না, আমি আল্লাহ বেজার হই নাই। আবার মাগরিবে তোরে ডাকলাম, মাগরিবেও তোরে পেলাম না। এশার নামাজে ডাকলাম, এশার নামাজেও তুই আসো নাই, আমি আল্লাহ এরপরও তোর উপরে বেজার হই নাই। আমি আল্লাহ গভীর রজনীতে সব যখন ঘুমায় গেল, নদীর মাছগুলো পর্যন্ত নিস্তব্ধ ঘুমাইয়া আছে, পশু পাখিরা ডালপালায় ঘুমাইতেছে, কোনো আওয়াজ নাই, জিনেরাও ঘুমায়, কোনো আওয়াজ নাই, ঘরের মানুষ সব ঘুমায় গেছে। ও বান্দা পশু পাখিরা, জঙ্গলের পশুরাও ঘুমায় গেল, ও বান্দা কুকুরটাও ঘুমায় গেছে। ওই সময় আমি আল্লাহ তোরে ডাকতে থাকি, কারণ আমি আল্লাহ কেমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঝিমানিও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই। আমি আল্লাহ ওই সময় রাস্তাটা ক্লিয়ার, ও বান্দা সব ঘুমায় গেছে, তুই একটু উঠা ডাক দে, সুন্দর করে ওযুটা বানাইয়া এরপরে নীরব জায়গায় গিয়া যায় নামাজে গিয়া একটা সিজদা দিয়া যদি ডাক দাও, ও আহকামুল হাকিমিন, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার স্ত্রী, আমার সন্তানেরা জানে না রে আল্লাহ। আমি এই মোবাইলটা চালাইয়া গুনাহ করে করে আমার হাত দুইটা নাপাক করে ফেলেছি। মোবাইলের গুনার কারণে আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক, আমার চোখ দুইটা নাপাক, আমার পাও দুইটা নাপাক। এই গুনার খবর আমার স্ত্রী যদি জানতো, আমাকে আর সম্মান করত না। আমার সন্তান যদি জানতো, সম্মান করে আমাকে আব্বা বলে ডাকতো না। ও আল্লাহ, এই রাতের গভীরে কেউ দেখে না, আপনি তো দেখতেছেন। আমি আপনার দরজায় তওবার জন্য রেডি হয়ে গেলাম। এক আল্লাহর বান্দা, বয়স অনেক বুড়া হয়ে গেল। এই বুড়া হইতে হইতে জীবনের সব কাজ করলো, সব অকাজ, অন্যায় অন্যায়, এমন কোনো অন্যায় নাই বুড়া মানুষটা করে নাই। জীবনের প্রত্যেকটা মুহূর্তে শুধু অন্যায়। কত মায়ের সামনে সন্তানেরে জবাই করেছে, কত মানুষের সম্পদ চুরি ডাকাতি করেছে। এক পর্যায়ে চিন্তা ভাবনা এসে গেল, আমি বুড়া হয়ে গেলাম, দুর্বল দুর্বল ভাব, এক সময় তো আমার মরণের বিছানায় যেতে হবে। আমার ডানে কত বন্ধু, বামে বন্ধু, এক এক করে সবাই চলে গেল, একদিন তো আমারও চলে যেতে হবে। কিন্তু এলাকার মানুষ আমারে সবাই খারাপ জানে। আমি এই খারাপ বদনাম নিয়ে যদি কবরে যাই, মরিয়া গেলে আমার সন্তানের মানুষ খারাপ বলবে না। আমি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোন রাস্তা আসেনি। আল্লাহর বান্দা ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল। ইমাম সাহেব ডাক দিয়া কয়, মাওলার দরবারে তওবার দরজা খোলা, তুমি গভীর রাত্রে উঠিয়া মাওলার কাছে সিজদায় পড়ে কান্না করো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই বৃদ্ধ মানুষটা রাতের গভীরে ঘুমায় না। স্ত্রী কয়, কেন ঘুমাও না? বলে, আজকে আমার একটু কাজ আছে, তুমি ঘুমায় যাও। স্ত্রী ঘুমায় গেল, সন্তানেরা ঘুমায়। ওই আল্লাহর বান্দা অন্যায়কারী বুড়া মানুষ রাতের গভীর যখন হয়ে গেল, কোন রকম অজু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া একটা রুমের মধ্যে বৈশা বৈশা মাওলার কাছে কান্না করে, ও আল্লাহ, জীবনে তো কোরআন পড়তে পারি নাই, জীবনে তোমারে চিনতে পারি নাই, জীবনে তোমার রবের পরিচয়টা নিতে পারি নাই। ও আল্লাহ, তোমার ইবাদতের হুকুম মানতে পারি নাই, নেক আমল জীবনে করি নাই, যত আমল করছি সব বদ আমল। এখন আসছি তওবা করার জন্য। ও আল্লাহ, তোমার এক বান্দা ইমাম সাহেব আমাকে পরামর্শ দিছে, এই টাইমে নাকি তুমি প্রথম আসমানে আসছো বান্দার গুনাহ মাফ করার জন্য। ও আল্লাহ, সবাই ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই,
তোমার দরবারে ক্ষমা চাইতেছি, আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা এই বলে বলে কান্না শুরু করলো। কান্নার আওয়াজটা শুধু বাড়তেছে বাড়তেছে, এমন বাড়লো স্ত্রী সজাগ হয়ে দেখে স্বামী যায় নামাজে বসে কান্না করে। হঠাৎ গায়েবী আওয়াজ, এই বুড়া কান্না করে লাভ নাই, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, এখন আর কান্না করে কোনো লাভ হবে না। ওই বুড়া মানুষটা আবার জোরে জোরে কান্না শুরু করলো। এক পর্যায়ে পেছন দিক দিয়া বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তুমি আওয়াজ পাও নাই? তোমার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেল, তোমাকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবেন, তুমি আবার কান্না করো কেন বলো? এবার আল্লাহর বান্দা বুড়া মানুষ গুনাহগার কান্না করে ডেকে বলে, ও বিবি বলো, কান্না বন্ধ করে কোথায় যাব? নতুন কোন দরওয়াজা আছে নাকি নাজাত পাওয়ার মতো? বলে নতুন কোন দরওয়াজা নাই। বলে তাহলে এই দরওয়াজায় বসছি, এই দরজা থেকে ফিরিয়া যাব না। কান্না করা আমার কাজ, ক্ষমা করবেন কি করবেন না সেটা মালিকের কাজ, আমি কান্না বন্ধ করব না। এই বলিয়া বান্দা আবার যখন কান্না শুরু করলেন, ইয়া আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, অন্যায় করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, নবীর সুন্নতের জবাই করব না, মানুষের উপরে জুলুম করব না, আল্লাহ তুমি মাফ করে দাও। লোকটা হাউমাউ করে যখন গভীর রজনীতে কান্না করে, হঠাৎ আবার নতুন করে গাইবি আওয়াজ, ও বান্দা কান্না বন্ধ করে দাও, তোমার নামটা এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেল। এরে এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার রং তামাশা। এই জীবনে অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের দাফন কাফন করলাম, কত জানাজার নামাজ পড়াইলাম, এমন একটা দিন নাই যে মরণের খবর নাই। ও বান্দা কয়দিন আর বাঁচবা? এই মহামারী করোনায় কত মরণের খবর আর খবর। ওই অন্ধকার কবরে যেদিন ডাক আসবে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেখো, একটু চোখ দুইটা বন্ধ করে একটা মিনিট ভাবো, আজকে আমার ডানে বামে কত বন্ধু, কত ছেলে সন্তান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিপদের খবর পাইলে সবাই দৌড়ায়, কিন্তু চোখটা বন্ধ করে এক মিনিট যদি ভাবিয়া দেখো রে বাবা, এখনই যদি আমার মরণটা হয়ে যায়, আমার আপন সন্তানের আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, ওই বাজার থেকে 3টা দুর্বল সাদা কাপড় নিয়ে আসবে, আমারে গরম পানি দিয়া গোসল করাইয়া এরপরে বাঁশবাগানে কবরের মধ্যে নিয়ে যাবে জানাজা পড়াইয়া। ওই কবরে যখন আমাকে রাখবে, আমি আলেম না মূর্খ, ধনী না গরিব, কাফনে লেখা নাই, ওই কবরে যাওয়ার পর আমার সঙ্গে যাবে না আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, এত বন্ধুরা কই? এখন তো সব আমারে বাঁশবাগানে রাইখা সবাই চলে গেল। ওই কবরে এখন 2জন ফেরেশতা কবরে আসবে প্রশ্ন করার জন্য। 3টা প্রশ্ন আমাকেও করবে, আপনাদেরও করবে। 1, রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বারে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি কয় টাকার মালিক, মাওলানা না মুফতি সাহেব, ডাক্তার না রোগী, তাও জিজ্ঞাসা করবে না। এই 3টা প্রশ্ন সবার বেলায় রেডি। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। জবাব দিতে কারা পারবে? আমরা বক্তা পারবো, গ্যারান্টি নাই। টুপিওয়ালা পারবো, গ্যারান্টি নাই। ওরে গ্যারান্টি যদি থাকতো, আমলওয়ালা সাহাবায়ে কেরাম কেন মরণ পর্যন্ত কান্না করলেন? অতএব আল্লাহর বান্দারা তবে আশা করা যায়, নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করবে, কবরে গিয়ে আল্লাহ তৌফিক দিলে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব কেউ না, একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, কবরে গিয়া জবাব দিবি দিনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম।
দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাকে আর বিরক্ত না করিয়া এখনই কবরে বেহেশতের বিছানাটা দিয়া দাও, জান্নাতের সাথে রাস্তা খুলে দাও। 3.5 হাত কবর বড় বালাখানা বানাও, আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। পক্ষান্তরে নবী বলেন, যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নতের আমল করবে না, এরা কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন যখন হবে, তখন এই নাফরমান বেনামাজি গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। আল্লাহ রাগান্বিত হইয়া সাথে সাথে আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না। আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, আজান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই। এখন আর সুযোগ দিও না, এখনই কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। একটা না, 2টা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। আল্লাহ পাকের অর্ডার হবে, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দেবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, মশার কামড় মাছির কামড় সহ্য করতে পারি না, ওই কবরে কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবা? যদি বলো না সহ্য করব না, তো এখনো সময় আছে, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরিয়া যাব, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। অতএব আমি দুনিয়ার কাউকে ভয় করিয়া আল্লাহকে ভুলে যাব না। আজকে থেকেই তওবা করে নিব। মরণ থাক আর যাক, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীজির তরিকায় বাহিরে চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, ও আল্লাহর বান্দারা, আজকে তুমি মনে মনে ভাবতেছ হুজুরদের কথা মেনে যদি চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। না রে বাবা না, নবীর তরিকা মতো যারা চলে, কই তারাও তো তোমার মতো স্বাধীনভাবে চলে। তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। কই তারা দাড়ি আর নামাজের কারণে তো স্কুল কলেজে পড়া বন্ধ হয় নাই। তোমার আমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, দাড়ির কারণে নামাজের কারণে তো তাদের চাকরি চলে যায় নাই। তোমার আমার মতো কত যুবক কোটি টাকার ব্যবসা করে হালাল ভাবে, দাড়িওয়ালা নামাজি, দাড়ির কারণে নামাজের কারণে ব্যবসা বন্ধ হয়ে যায় নাই। অতএব শয়তানের ধোকায় না পড়িয়া মরণের কথা স্মরণ করে তওবা করো, আল্লাহকে অন্তর দিয়া ডাকো, হে মালিক, আমার মতো গুনাহগারে ময়দানের মধ্যে কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ, নবীর তরিকার বাহিরে চলবো না, আর কখনো মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি অন্তরে নিয়ত হয়, তওবার জন্য যদি অন্তর তৈরি হয়ে যায়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, খাঁটি তওবার নিয়তে 2টো হাত আমার আল্লাহকে উঠাইয়া দেখাইয়া দাও। ও দয়ার মালিক, আমরা যারা তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साअते बाहुज़ूरे दिन न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र रब्बुल आलमीन कुदरतेर नजर दिया ताकाइया देखे